আমি যেইভাবে পুরো সপ্তাহের সবজি ফ্রিজে স্টোর করে রেখে দিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে রবিবার, মানে সানডে, ছুটির দিন। তো ছুটি তো সবার, কিন্তু আমাদের তো আর ছুটি নেই। আমাদের মতন গৃহবধূদের কোনো দিনও ছুটি নেই। সেই সানডে হোক আর তোমার হোক, যে কোনো দিনই বলো, কোনো ছুটি নেই। তো যেখানেই যাবে এই সংসারের হাতাখুন্তি তোমাকে সব জায়গায় কিন্তু নাড়তে হয়। তো যাই হোক, এইদিকে আমি ঘুম থেকে উঠে তারপর এই যে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই উঠতে উঠতে কটা বাজেছে বলো তো? 8টা বেজে গেছে। তো এই যে রবিবারটাই একটু দেরি করে উঠা হয়, সেটা তো তোমরা সবাই জানো। আমার মতন অনেকেই আছে যারা এরকম সারা সপ্তাহ, যাদের এই যে বাচ্চা কাচ্চা স্কুলে যায়, হাজবেন্ড অফিসে যায়, সকালটা খুব তাড়াহুড়ো থাকে, খুব সকালে ঘুম থেকে উঠতে হয়, তারাও চায় যে না, রবিবারটা একটু শান্তি মতন ঘুমিয়ে তারপর ধীরে সুস্থে ওঠা যাক। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এই যে ঘরটরগুলো ঝাড় দিয়ে, উঠোন টুটন ঝাড় দিয়ে তারপর চলে আসলাম ঘরটা মুছতে। তো রবিবারটা হলে কাজের অত তাড়াহুড়ো থাকে না, তাই ঘরটরগুলো শান্তি মতন মোছা যায়। আর এখন যেই ঠান্ডাটা পড়েছে, রোজ তো ঘর মুছি না, ওই মাঝে মাঝে একদিন ছাড়া ছাড়া ঘর মোছা হয়, আর রোজ তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। এই কয়দিন থেকে মাথায় শ্যাম্পুই করতে পারছি না, তাই ভাবলাম যে আজকে রোদ উঠেছে আর আজকে রবিবার, মাথায় শ্যাম্পু করতেই হবে যেভাবেই হোক। তো আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি। তো তার আগে এই যে ছেলের দুটো জুতো আর হাজব্যান্ডের জুতোগুলো ধুয়ে দিয়েছি। তো হাজব্যান্ডকে বলেছি জুতোগুলো আমি ধুয়ে দিচ্ছি, তুমি ছাদে এসে দিয়ে যাও। তো এই যে দেখো, জুতোগুলো আমার হাজবেন্ড কিন্তু এসে এগুলো দিয়ে গেছে, আর আমি একবারে চান টান করে এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তো হাজব্যান্ডকে কত বলি জানো তো, আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও। এই যে বিশেষ করে এই ঠান্ডার দিনে এত ধোয়া কাচা করতে না, এই সকালবেলাটা একদম পারা যায় না। মানে এত পরিমাণে জল ঠান্ডা থাকে, হাত পাগুলো একদম অবশ হয়ে যায়। তো এই যে গাছে কয়েকটা ফুল ছিল, তো সেই আজকে ভালোই ফুল হয়েছে। এদিকে শাশুড়ি মাও বাড়ি নেই, ফুলও কুড়াতে পারি না। আর ওই ভোরবেলা উঠে ফুল কোড়ানো আমার পক্ষে সম্ভব না, কেন বলো তো? ওই যে অনেক ভোরবেলা যদি না উঠা যায় না, আমাদের এখানে সবাই ফুল নিয়ে যায়, মানে কার গাছের ফুল কে নিবে সেটা ধুলোয় অন্ধকার। তো ওইভাবে ফুল কিন্তু আমি কিছুতেই আনতে পারি না। এর জন্য এই যে আমার মানে ফুল কোড়ানো হয় না। গাছে যে 2-1টা ফুল থাকে আমি সেটা দিয়েই পুজো দিই। আর শাশুড়ি মা বাড়ি থাকলে উনি ফুল এনে দেয়, না হলে যেদিন যেতটুকু ফুল পাই ততটুকু দিয়েই পুজোটা সেরে নিই। তো ঘরে এসেছি পুজো টুজো দিয়ে একবারে, তারপরে এই যে মুখে ক্রিম ট্রিম মেখে, হাতে একটু বডি অয়েল মেখে একদম সোজা বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছেলে উঠে পড়েছে তাড়াতাড়ি করে, তো একবারে বিছানাটা গুছিয়ে তারপর রান্নাঘরে যাব। না হলে এই বিছানা যদি এখন না গুছাই তাহলে এই যে দেরি হয়ে যাবে। আর ঘরে যতক্ষণ বিছানা না গুছাবে ততক্ষণ কিন্তু ঘরের কাজগুলো একদমই অসম্পূর্ণ থেকে যায়। সকালের খাওয়া দাওয়া সেরে এদিকে ছেলে দুটো চান করে হাজবেন্ডের সঙ্গে একদম রেডি। কোথায় যাবে বলো তো? আমরা যে 1 জানুয়ারিতে পাহাড়ে গেছিলাম, তো ওদেরকে নিয়ে যায়নি, তাই ওরা বলেছে যে আমাদেরকেও একদিন ঘোরাতে নিয়ে যেতে হবে। তাই আজকে এই যে হাজবেন্ড ওদের দুজনকে এই যে নিয়ে যাচ্ছে সেই পাহাড়ে। আর এদিকে আমি তো দেখেছি, তো আমি অন্য একদিন আবার হাজবেন্ডের সঙ্গে চলে যাব। তো দেখতেই পেলে বন্ধুরা, আমার ছেলে দুটো আর হাজবেন্ড গেল হচ্ছে একটু ঘুরতে। মানে সেই দিন যে আমরা গিয়েছিলাম ওই যে নতুন ব্যারেজটা দেখতে, তো সেখানে গিয়েছিলাম, তো ওরা তো বাড়িতে ছিল না, তাই আজকে ওদের দুজনকে নিয়ে গেল ঘোরাতে। আর এদিকে আমি রান্না বান্না করছি। তো সকালবেলা এক পর্ব রান্না হয়ে গেছে। সকালবেলা করেছিলাম, বাইরে থেকে খুদ এনেছিলাম না, তো সেই খুদের ভাত আর হচ্ছে লাউ পাতা বাটা আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। তো এখন হচ্ছে করব হচ্ছে মাংস, লাউ চিংড়ি আর বাটা আছে, হয়ে যাবে দুপুরে। তো চলো রান্না বান্না করি, 12টা বেজে গেছে। আর ওইদিকে ওরা ঘুরতে গেছে, তো ওরা বাড়ি আস্তে আস্তে আরও 1 ঘন্টা, ততক্ষণে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ভাতটা আমার প্রায় একদম হয়ে এসেছে। তো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা। এই যে এখানে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে আদা মানে কেটে নিয়েছি, আর এখানে লাউ, এইটুকুই লাউ ছিল, তো এইটুকু লাউ দিয়ে চিংড়ি মাছ করব, কেননা ছেলেরা তো আর খাবে না, খাওয়ার মধ্যেই আমরা। আর এখানে আছে হচ্ছে পাবদা মাছ, আর হচ্ছে তোমার কি মাছ বলে ওটার নাম জানি না আমি, আর ওটাতে আছে চিকেন। তো এই যে এখানে আছে চিংড়ি মাছটা না ছাড়ানো হয়নি, কেননা সময় নেই। আর এদিকে ছেলে ভাত খাইলো এখন, তো এখন রসুন লাগবে, তো চলো দোকান থেকে আগে একটু রসুন নিয়ে আসি।
রসুনটা বাড়ন্ত হয়ে গেছে, তো রসুন ছিল সকালে, সেটা দিয়ে বাটা করেছি। আর এদিকে মাংসের জন্য রসুনটা কম পড়ে গেল, তো দোকান থেকে আমি গিয়ে রসুন নিয়ে আসলাম। 15 টাকা দিয়ে তোমার হচ্ছে 4টা রসুন আনলাম ছোট ছোট, আর 400 টাকা বললো হচ্ছে কিলো। তো যাই হোক, ওইদিকে যেটুকু এনেছি ওটাই একটা রয়ে গেছে, আর 3টা হচ্ছে মাংসের জন্য রেডি করে নিলাম। আর এইদিকে সমস্ত মাছ টাছগুলো ধুয়ে এই যে এখন ফ্রিজে রেখে দেব। আর এই যে চিংড়ি মাছটা না বাছা হয়নি, কেননা এখন হাতে সময় নেই। চিংড়ি মাছটা রেখে দিলাম, এটা পরে বেছে নেব। আর মাংস এনেছে অনেকগুলো, এতগুলো মাংস আমাদের পক্ষে মানে খাওয়া সম্ভব না। তো এই কিছুটা মাংস এই যে দেখো সুন্দর বাটিতে ভরে রেখে দিলাম, আবার আরেকদিন হয়ে যাবে। তো এই যে ধনে পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে তো এই যে কন্টেনারে ভরে সুন্দর করে এই যে ফ্রিজে রেখে দেবো। তো এইভাবে রেখে দিলে কিন্তু পুরো সপ্তাহে মানে ধনে পাতা কিংবা সবজি যে যাই বলো কোনো কিছু নষ্ট হয় না। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, তারপর এইদিকে বাসনও দেখি অনেক জমে গেছে, তো সমস্ত বাসনগুলো এই যে এখন মেজে নিচ্ছি। ওইদিকে আমার চিকেনটা মানে কষাচ্ছি, চিকেনটা হচ্ছে, আর এইদিকে ভাবলাম যে চিকেনটা হতে থাক, ততক্ষণে এই যে বাসনগুলো আমি একদম মেজে ধুয়ে তারপর এগুলো রেখে দেই, না হলে রান্নার পর আরও অনেক বাসন জমে যাবে। আর এই যে আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে, একটু গরম জল করলাম, তো মাংসতে একটু গরম জলটা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, এই যে বাজে হচ্ছে এখন 1:30টা, তো আমার রান্নাবান্না একদম পুরো কমপ্লিট। গ্যাসটা সমস্ত পরিষ্কার করে নিলাম। আর এই যে কি কি রান্না করলাম, বেশি কিছু রান্না করিনি, কেননা মাংস হলে আর কিছু লাগে না। আর রবিবার একটু মাংস না হলে না ছেলেটাও একটু মন খারাপ করে, তাই ওর জন্য বিশেষ করে মাংস করা। তো এই যে সকালবেলা বাটা বেটেছিলাম। আজকের বাটাটা না আমি শিলপাটায় বাটিনি, আজকে বাটাটা বেটেছিলাম হচ্ছে মিক্সচার মেশিনেই। তো এই যে এটা কিন্তু ভাজা করে তারপরে বাটা হয়েছে, ওই যে তোমার কাঁচা না। তো এই যে তোমার হচ্ছে লাউ পাতা বাটা, এই যে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট, আর এই যে হচ্ছে চিকেনের ঝোল। তো আজকে চিকেনের একটু ঝোল করেছি, আর ওই যে ধনে পাতা দিয়েছি, তো চিকেনের একটু ঝোল করেছি, তার কারণ বললাম না মাঝে মাঝে একটু ঝোল খেতে ইচ্ছা হয়। আর এই যে হচ্ছে ভাত। তো চলো এখন ঘরটরগুলো একটু ঝাড়টার দিব, তারপর হচ্ছে তোমার ওই যে ছেলেরা চান করে জামা কাপড়গুলো রেখে গেছে, তো ওগুলো ধুয়ে দেবো। এই যে দেখো এগুলো ধুয়ে দেই, রোদ আছে, তো এগুলো কেচে দিই। তো হাজবেন্ড ওরা চলে এসেছে ঘুরে টুরে, তারপর ওখানে যাওয়ার সময় ব্যাগ নিয়ে গেছিলো, তো আসার পথে বাজার থেকে বাজার করে এনেছে। আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের শেষ, তো ভাবলাম যে চলো সবজিগুলো সব গুছিয়ে তোমার ফ্রিজে রেখে দেই। আর এই যে দেখো ভুল করে মূলো নিয়ে এসেছে, মাঘ মাসে মূলো খেতে হয় না, ওটা ওর জানা ছিল না, তো 1 সপ্তাহ আনেনি। আমি বলেছিলাম আনতে না, আবার ভুলে গেছে, এই যে মূলো নিয়ে এসেছে। তো মূলো তো খাওয়া চলবে না, তো মূলোগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। মাঘ মাস পার হওয়ার পর যদি মূলোগুলো ভালো থাকে তাহলেই খাবো, না হলে ফেলে দেবো। আর এই যে সমস্ত সবজি এই যে গুছিয়ে আমি মানে পুরো সপ্তাহের সবজি এই যে গুছিয়ে এইভাবে কিন্তু ফ্রিজে রেখে দিই। আর এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিলে একদম তরতাজা যেমনটা তেমনটাই কিন্তু থেকে যায়। তো রসুন আর হচ্ছে আদা আনতে ভুলে গেছিল, তো সন্ধেবেলা আবার গিয়েছিল বাজারে, আবার দেখো কতগুলো সবজি নিয়ে এসেছে। একটা লাউ, বেগুন, এই বেগুনগুলো এই সবগুলো বেগুন ক টাকা নিয়েছে বলো তো? 5 টাকা। আর এই যে লাউটা 15 টাকা নিয়েছে, আর হচ্ছে তোমার মটরশুঁটিটা 10 টাকা নিয়েছে। আর আনতে বলেছিলাম শুটকি মাছ, তো এখন তো সবজির দাম কম, তাই আরও সবজি নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি।